এত সময় আমরা বলেছিলাম যে খুতবা দেওয়ার সময়, জুমার নামাজের খুতবার সময় নফল নামাজ পড়া, তাহিয়াতুল ওযু পড়া জায়েজ আছে কিনা। তা আমরা যারা বলে জায়েজ আছে তাদের দলিল এবং তার উত্তর আমরা দিলাম। এখন আমরা বলি জায়েজ নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন খুতবার সময় কোনো নফল নামাজ পড়া জায়েজ নাই। যেটাকে ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই দিকে গেছেন। তাদের দলিল আমরা সংক্ষেপে 13টা বর্ণনা করব, আরও দলিল আছে বিস্তারিত। 1 নম্বর দলিল কোরআন শরীফের আয়াত। 1 নম্বরের দলিল কি? কোরআন শরীফের আয়াত, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আরাফ, তাই না? 204 নম্বর আয়াত সূরা আরাফে, তাই না? তাহলে এই আয়াতটা প্রমাণ করতেছে যে খুতবার সময় কথাবার্তাও বলা যাবে না, আর নামাজ পড়াও যাবে না। কথাও বলা যাবে না, নামাজ পড়াও যাবে না। কারণ ইমাম জারির তাবারি রহমতুল্লাহ প্রায় 38টা হাদিস নিয়ে আসছে যে এই আয়াত নাজিল হয়েছে খুতবার জন্য এবং নামাজেরই জন্য। তাহলে ওয়াইদা করিয়া যখন পড়া হয়, যখন পড়া হয় কি পড়া হয়? কোরআন শরীফ। তো খুতবা কোরআন শরীফ পড়ে না? খুব ফাস্তামেও, খুব মনোযোগ দিয়ে শোনো, আংসিতু এবং চুপ থাকো। তাহলে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যদি এই দুটো কাজ করো তাহলে কী হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের পরে মায়া করা হবে, রহম করা হবে, দয়া করা হবে। আর তোমরা যদি পড়ো তাহলে মায়া করা হবে না, মায়া করাও হবে না, রহম করা হবে না, দয়া করা হবে। কিরাত খালফাল ইমাম, ইনশাআল্লাহ তাআলা ইমামের পিছনে আলহামদুলিল্লাহ পড়বো কি পড়বো না, ওই সময়ের দলিলও আমাদের এটা হবে 1 নম্বরে, এবং বিস্তারিত আলাপ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। এবং কিরাত খালফাল ইমামের হাদিস এবং তার উত্তর, এবং তারা কি কি এতরাজ করে আয়াত সম্পর্কে, ওইখানে ফিট করতে গেলে 4টে এতরাজ করে প্রধান, তার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? 2 নম্বর হাদিস দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 94 নম্বর পৃষ্ঠা, যে ব্যক্তি জুমার ইমামের খুতবা চলাকালীন সময়ে অন্যকে বলল হে চুপ কর, সে বাতিল ও বাজে কথা বলল। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান قال يوم الجمعة والإمام يخطب انصت ফাকাত লাগা, এই চুপ কর, সেও কী করলো? বেহুদা কথা বললো, লাগু কথা বললো। তাহলে বোঝা গেল যে চুপ কর, এটুকু বলা যাবে না, এটুকু বলা যাবে না। তাহলে এর দ্বারা বোঝা গেল কি, তাহলে নেহিয়ানিল মুনকার একটা খারাপ কাজ করতেছে, হ্যাঁ, তাহলে সেইটাকে নিষেধ করা। নেহিয়ানিল মুনকার ফরজ না? ফরজ। তো ফরজ কাজে যখন আল্লাহ রাসূল নিষেধ করতেছেন, সেখানে নফল কীভাবে যায়? কথা বুঝিস নি? তাহলে ভাই বুঝতে তো হবে ভাই, হাদিস এটা পেশ করে দিলাম, বুঝলাম সুঝলাম না। তাহলে মুসনাদে আহমদে হযরত নাবিসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ওয়াইন ওয়াজাদাল ইমাম قد خرج جلسا فاستمع انصت حتى يقضي الامام جمعته, মাজমাউল জাওয়াহিদ 2 নম্বর খণ্ড 171 নম্বর পৃষ্ঠা। কি বলতেছেন? যখন ইমাম সাহেব বের হয় খুতবা দেওয়ার জন্য, তাহলে তারা চুপচাপ বসে যাবে যত সময় পর্যন্ত ইমাম সাহেব খুতবা শেষ না করে। আর বসে তো যাবেই, আর খুব খেয়াল করে শুনবে এবং চুপ থাকবে যত সময় পর্যন্ত ইমাম সাহেব খুতবা শেষ না করে। কথা বুঝছো? এর আগে আছে যেরকম করবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবে।
2 নম্বর দলিল। 3 নম্বর দলিল এই হাদিসটা আছে মাজমাউল জাওয়াইদ, যেটা আগে বললাম। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মারফু হাদিস। মুআজ্জাম তাবরানী মাজমাউল জাওয়াইদ 2 নম্বর খণ্ড 184 নম্বর পৃষ্ঠা কি বলতেছেন? সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছি। কি শুনছি রে ভাই? ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের মধ্য থেকে কেউ মসজিদে প্রবেশ করবে, আল ইমামু আলাল মেম্বার, আর ইমাম যে মেম্বারের পর বসে গেছে, ফালা সালাতা ওয়ালা কালাম, কোনো নামাজও পড়বে না, ওয়ালা কালাম, কোনো কথাও বলবে না, হাত্তা ইয়াফরুগাল ইমাম, ততক্ষণ ইমাম সাহেব ফারিগ না হয়ে যায়। স্পষ্ট করে দিয়েছে ফালা সালাতা, কোনো নামাজও নেই, ওয়ালা কালাম, কোনো কথাও নেই। কোথাকার একটা খাস ঘটনাকে কোথায় ফিট করলে এটা বুঝতে হবে না ভাই। হযরত 4 নম্বর দলিল, তাহলে বুঝাইছে, এর দ্বারা বোঝা গেল কি, এই জন্য আমরা জুমার নামাজের পরে জুমার নামাজের খুতবার সময় নফল নামাজ পড়তে আমরা নিষেধ করি। 4 নম্বর দলিল হযরত আবু জাহারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফালা তারা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাজার রজুলা বিল জুলুস ওয়ালাম আমর বিস সালাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বসতে বললেন কিন্তু নামাজ পড়তে বললেন না। এক ব্যক্তি আসছে খুতবা দেওয়ার সময়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিস, बैठ যাও, খুতবা হচ্ছে, बैठ যাও। সে বসে পড়ল। কিন্তু এর দ্বারা বোঝা গেল কি, সে আইসে বাইরের থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন এবং দেখতেছেন, তাকে বললেন বসে পড়ো, কিন্তু তাকে তো বললেন না কুম, দাঁড়ায় যাও এবং কি করো 2 রাকাত নামাজ পড়ে দাও। যেরকম হযরত সুলাইক গাতফানি রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন কুম ফারকা, কারণ ওখানে তো আর একটা কথাও আছে, আইসোরা কীভাবে ফি হায়াতিন বাজ্জাতি। আচ্ছা, ওটা পরে আসতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বসতে বললেন কিন্তু নামাজ পড়তে বললেন না। তাহাবি শরীফ 2156 নম্বর হাদিস। 5 নম্বর দলিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফাসাল্লা মা কাতাবাল্লাহু লাহু সুম্মা লিউনসিতু ইযা তাকাল্লামাল ইমাম গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। ইমাম খুতবা শুরু করলে সে চুপ থাকে। এখান থেকে আমাকে বলা উদ্দেশ্য, লম্বা হাদিস। এক ব্যক্তি ওযু করে ঘর থেকে বের হলো, মসজিদে গেল, নফল পড়া শুরু করলো, যতটুকু তার তকদির আছে আল্লাহ যতটুকু ভাগ্যে রাখছেন, নফল পড়তেছে, এমনকি ইমাম চলে আসে। ইমাম চলে আসার পরে সে চুপচাপ ইমামের কথা শুনলো, সে কোনো কথাই বলল না। যদি এরকম করে, এরকম সে করলো, তার ফজিলতটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে আল্লাহ পাক এই জুমার থেকে নিয়ে ওই জুমা পর্যন্ত সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বলছে? সে খুতবা দেওয়ার আগে নামাজ পড়ে ফেলছে, এখন ইমাম সাহেব আসছে, চুপচাপ ইমাম সাহেবের কথা শুনতেছে, তার এই ফজিলত। তার কি ফজিলত? এই ফজিলত। কথা কি বুঝাইছে ভাই? হাদিসটি হাসান। হাফেজ যাহাবি বলেন সিয়ারু আলামিন নুবালা 10 নম্বর খণ্ড 162 নম্বর পৃষ্ঠা। অনেক বড় কিতাব। কিতাবটা নাই, কেনার খুব ইচ্ছা। অনেক 53 খণ্ড, এরকম অনেক টাকা দাম। তো আল্লাহ তৌফিক দিয়ে দিক। বলেন আমিন। 6 নম্বর দলিল। কয় নম্বর ভাই? 6 নম্বর। হযরত সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার দিন নামাজ পড়তে থাকতাম। যখন তিনি বের হতেন এবং মেম্বারে বসতেন, আমরা নামাজ পড়া বন্ধ করে দিতাম। নাসবুর রায়া জুমার অধ্যায়। আমল পাওয়া গেল না? সাহাবায়ে কেরামের আমল। বুখারী মুসলিমের রাবি
ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এটাকে উত্তম সনদ বলেছেন। কি সনদ? আদ-দিরায়া, উত্তম সনদ। বুখারী মুসলিমের হাদিসের যে মান, এই মান। আর সাহাবী বলতেছেন যে আমরা কখনো নামাজই পড়িনি খুতবার সময়। 7 নম্বর দলিল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবার জন্য মেম্বারে উঠে বললেন, তোমরা বসে পড়ো, তোমরা বসে পড়ো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে দরজার উপরে বসে পড়লেন। উনি কেবল ঢুকতেছেন, আল্লাহ রাসূল বলছেন কি তোমরা বসে পড়ো, সে ভিতরে আর আসে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু দরজার উপরে বসে পড়লেন। তিনি তখন এ পর্যন্ত পৌঁছেছেন, দরজা পর্যন্ত বসে পড়ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ এদিকে এসো, এটা আগে সামনে আসো। আব্দুল্লাহ সামনে চলে আসো। এখান থেকে তো বললো না এর নামাজ পড়ে নাও, হ্যাঁ এখানে বসে পড়ার নির্দেশ দিলেন। হ্যাঁ তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ার তো কথা বললেন না, 2 রাকাত পড়ে নাও। হাদিসটা আবু দাউদ শরীফের 1091 1 নম্বর খণ্ড 156 নম্বর পৃষ্ঠা। কথাকে বুঝাইছে ভাই? কত দলিল দেব। 8 নম্বর দলিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুজাহিদ ও হযরত আতা বিন আবি রাবাহ থেকে বর্ণিত যে তারা জুমার দিনে ইমামের খুতবার সময় নামাজ পড়া অপছন্দ করতেন। নামাজ পড়া কি করতেন? অপছন্দ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছাত্ররা বলতেছেন। ইবনে আবি শাইবা 5167 নম্বর পৃষ্ঠা, 67 নম্বর হাদিস, 5167 নম্বর হাদিস। বুখারী মুসলিমের রাবি, বর্ণনাকারী কারা? বুখারী মুসলিম। সাংঘাতিক সহি। আর মুসান্নাফ ইবনে আবি শাইবা কিডা? আরে কে? ইমাম বুখারী উস্তাদ। এত বড় কিতাব আমার কাছে আছে, 24 খণ্ড। আল্লাহর ইচ্ছা হাদিসের বড় কিতাবটাই কিনতে পারছি, এই আল্লাহ পাক তৌফিক দান করছে। তাই তাহজিবুত তাহজিব 160 নম্বর পৃষ্ঠা, সলাতুন নবী 160 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত লেখছে। ইন্নাহুম কারিহুস সালাত ওয়াল ইমামু ইয়াখতুবু ইয়াউমাল কিয়ামা ইয়াউমাল জুমআতি। ইন্নাহুম কারিহুস সালাত ওয়াল ইমামু ইয়াখতুবু ইয়াউমাল জুমআতি। অর্থাৎ তারা কি করত? খুবই অপছন্দ করত নামাজ পড়া ওই সময় যখন ইমামরা কি করতেন? খুতবা দিতেন। 9 নম্বর দলিল, হযরত সালমান বিন আবি মালিক রহমতুল্লাহ বর্ণনা করেন, আমি হযরত ওমর ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি। কাকে? ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি। জুমার দিন যখন ইমাম বের হতেন আমরা নামাজ পড়া বন্ধ করে দিতাম। ইমাম যখন বের হতেন নামাজ পড়া বন্ধ করে দিতাম। قال أدركت عمر وعثمان فكان الإمام إذا خرج يوم الجمعة تركنا الصلاة। ইবনে আবি শাইবা 5173 নম্বর হাদিস, বুখারী মুসলিমের রাবি, সকল রাবি সহি হাদিস। তাহলে বুখারী মুসলিমের হাদিসের মতো সহি হাদিস। কিন্তু আমাদের পাবলিক তো ভাবে যে শুধু কিতাব মনে বুখারী মুসলিম, বুখারী মুসলিম, বুখারী মুসলিম। অথচ বুখারী শরীফ মুসলিম শরীফ বাচ্চা হয়, মুসান্নাফ ইবনে শাইবার তুলনায় কি বাচ্চা। 10 নম্বর দলিল, হযরত ইবনে ওমর ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তারা উভয়ে ইমাম বের হওয়ার পরে নামাজ পড়া এবং কথা বলা মাকরুহ মনে করতেন। ইমাম বের হওয়ার পরে কথাবার্তা বলা এবং নামাজ পড়া মাকরুহ মনে করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 5175 নম্বর পৃষ্ঠা, বুখারী এবং মুসলিমের রাবি, সনদ সহি, সনদ সহি। ইন্নাহুমা কানা ইয়াকরাহান সালাত ওয়াল কালাম বাদা খুরুজিল ইমাম। তাহলে সাহাবীদের আমরা আমল পেলাম, কাদের আমল? সাহাবীদের আমল, তাই না? এখন তাবেঈদের আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দলিল পেলাম কোরআনের, তারপর মারফু হাদিস, তারপর সাহাবায়ে কেরামের আমল। এখন তাবেঈনের আমল বলে দিচ্ছি।
ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন তাবেঈ ছিলেন, অনেক বড় তাবেঈ। ইযা খরাজাল ইমাম ফালা ইউসাল্লি আহাদুন হাত্তা ইয়াফরুগাল ইমাম। ইমাম যখন মসজিদের দিকে বের হয়ে আসবেন তখন কেউ নামাজ পড়বে না, খবরদার কেউ নামাজ পড়বে না যতক্ষণ তিনি নামাজ শেষ না করেন, নামাজ শেষ না করেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 5 নম্বর খণ্ড না 5168, বুখারী মুসলিমের রাবি, হাদিস সহিহ। 12 নম্বর দলিল হযরত উরওয়া বিন জুবাইর রাহমাতুল্লাহ বলেন ইযা কাহাদাল ইমাম আলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালাম। তখন ইমাম সাহেব মেম্বারে পরে বসে পড়ে, ইমাম সাহেব মেম্বারে পরে বসে পড়ে, ফালা সালাত, কোনো নামাজও পড়বে না আর কথাও বলবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা 5170 নম্বর পৃষ্ঠা, 5170 নম্বর পৃষ্ঠা বলছি, হাদিস হাদিস নম্বর 5170, বুখারী মুসলিমের রাবি, হাদিসটি সহিহ, হাদিসটা কি সহিহ। 13 নম্বর দলিল আন আব্দুর রাজ্জাক قال أخبرنا معمر عن الزهري عن ابن المسيب قال خروج الإمام يقطع الصلاة وكلامه يقطع الكلام। মসজিদের দিকে ইমাম যখন বের হয় অন্যদের নামাজ পড়া নিষিদ্ধ করে দেয়। মসজিদের দিকে ইমামের বের হয়ে আসা অন্যদের নামাজ পড়া নিষিদ্ধ করে দেয়, আর তার কথা বলা, অন্যদের কথা বলা সব নিষেধ। তাহলে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক হাদিস নং 5351, মুসান্নাফ ইবনে আবি শাইবা 5170, আর বুখারী মুসলিমের রাবি, অর্থাৎ যে সমস্ত রাবি বুখারী মুসলিমে আছে তারাই কি করছেন, এই হাদিসগুলো বর্ণনা করছেন, অর্থাৎ এই হাদিসগুলোর বর্ণনাকারী ইমাম বুখারীর উস্তাদ, বুঝাইছে? ইমাম বুখারী এবং মুসলিম এদের থেকে হাদিস বর্ণনা করছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে খুতবার সময় কোনো নামাজ পড়া যাবে না, একদম নিষেধ। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহর মাযহাবও এটা, আর এনাদের দলিল অনেক মজবুত, যার কারণে খুতবার সময় আমরা নামাজ পড়ে কী করি, নিষেধ করি। আর আসেই দাঁড়ায় গেল নামাজ, আসেই খুতবা আসছে, আসে দাঁড়ায় গেছে। আরে ভাই, হাদিসে আসছে যখন তোমরা মসজিদে প্রবেশ করো বসো না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত না পড়বে। তাহলে 2 রাকাত পড়ার কথা আছে, যে মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়ে তারপর বসবা, এটা তো সব সময় না রে ভাই। খুতবা তো সপ্তাহে 1 দিন হয়, শুক্রবারের দিন, তাই না? তাই 6 দিন পড়ো, অথবা খুতবার পরে পড়ো, অথবা খুতবার আগে পড়ো। তাহলে ওই সমস্ত হাদিসের অর্থ হলো খুতবা দেওয়ার সময় নয়, অন্য টাইমে, মাকরু টাইম বাদে। আবার মাকরু টাইম বাদেও, মাকরু টাইমে পড়া যাবে না। কিংবা কথা বুঝাইছে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা আলহামদুলিল্লাহ জুমার খুতবার সময় নফল নামাজ তাহিয়াতুল ওযু অথবা সুন্নাত পড়া যাবে কি যাবে না, এই ব্যাপারে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। প্রথমে আমরা আলোচনা করেছি যারা বলে জায়েজ বরং মুস্তাহাব, তাদের দলিল এবং তার উত্তর আমরা দিয়েছি। আর এখন আমরা কি করলাম, আমরা যারা বলি নামাজ পড়া যাবে না, নাজায়েজ, তাদের দলিলগুলো আমরা পেশ করলাম। এবং ওয়াজহে তরজি, আমরা এই কারণে কি করি, আমরা এই হাদিসকে প্রাধান্য দিই। আর তাদের হাদিসগুলোকে একটা খাস ঘটনার জন্য, এই খাস ঘটনা জন্য যে সমস্ত হাদিস হয় ওই খাস জায়গায় থাকবে, ওটা আম করা যাবে না। হাদিস সহি কিন্তু আমল করা যাবে না। একটা খাস ঘটনার জন্য 2 নম্বর আর ওই হাদিসগুলো কি মানসুখ ছিল, তাই না? এই জন্য এই হাদিসগুলো নাসিক, যার কারণে যারা বলে জুমার খুতবার সময় নামাজ পড়া যাবে না, তাদের দলিল অত্যন্ত মজবুত, কোরআন এবং হাদিস, সাহাবায়ে কেরামের আমল, তাবেঈনদের আমল।
কথাকে বুঝাইছে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।